ব্রাহ্মণবাড়িয়া, ইতিহাস, আখাউড়া সীমান্ত ও হাজার বছরের গল্প। বাংলাদেশের পূর্বাঞ্চলে এমন একটি জেলা রয়েছে যার ইতিহাস শুধু কয়েকশো বছরের নয়, বরং হাজার বছরেরও বেশি পুরনো। নদী, সভ্যতা, ধর্ম, যুদ্ধ এবং সংস্কৃতির মিলনে গড়ে ওঠা এক ঐতিহাসিক জনপদ। এটি হল ব্রাহ্মণবাড়িয়া। একসময় এটি ছিল ব্রাহ্মণদের বসতি, পরে হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র। আর ১৯৭১ সালে এই অঞ্চলই পরিণত হয় মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব ব্রাহ্মণবাড়িয়ার জন্ম থেকে আধুনিক ইতিহাস পর্যন্ত পুরো গল্প। ব্রাহ্মণবাড়িয়া নামের পেছনের রহস্য। ব্রাহ্মণবাড়িয়া নামটি শুনলেই মনে প্রশ্ন জাগে, এই নামের অর্থ কি? ইতিহাসবিদদের মতে এই অঞ্চলে একসময় বহু ব্রাহ্মণ পরিবার বসবাস করত। বিশেষ করে লক্ষ্মণ সেনের সময় অনেক ব্রাহ্মণকে এখানে এনে বসতি স্থাপন করা হয়। তাদের বাড়িঘর ও ধর্মীয় কার্যকলাপের কারণে এই অঞ্চল পরিচিত হয় ব্রাহ্মণদের বাড়ি হিসেবে। সময়ের সাথে সাথে এই নামই রূপ নেয় ব্রাহ্মণবাড়িয়া। প্রাচীন সভ্যতার সূচনা। প্রাচীন বাংলার ইতিহাসে এই অঞ্চল ছিল নদী ও কৃষি ভিত্তিক এক গুরুত্বপূর্ণ জনপদ। এই অঞ্চলের ওপর শাসন করেছে পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য। এই সময় গড়ে ওঠে কৃষি সমাজ, নদী ভিত্তিক বাণিজ্য, ধর্মীয় শিক্ষা কেন্দ্র। তিতাস ও মেঘনা নদীর কারণে এই অঞ্চল ছিল খুবই উর্বর। মুসলিম শাসনের আগমন। ১৩০০ শতকে বাংলায় মুসলিম শাসনের সূচনা হলে ব্রাহ্মণবাড়িয়াতেও শুরু হয় নতুন যুগ। এই সময়ে ইসলামের প্রচারের জন্য আসেন বহু সুফি সাধক। তাদের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার, মসজিদ নির্মাণ, নতুন সাংস্কৃতিক ধারা এই অঞ্চলে ছড়িয়ে পড়ে। মুঘল আমলে উন্নতি। মুঘল যুগে ব্রাহ্মণবাড়িয়া ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। এই সময় কৃষি উৎপাদন বাড়ে, নদীপথ বাণিজ্য বিস্তার লাভ করে, নতুন বাজার ও জনপদ তৈরি হয়। মেঘনা ও তিতাস নদীর কারণে এই অঞ্চল বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্রিটিশ আমলের বড় পরিবর্তন। ১৭৫৭ সালে ব্যাটল অফ প্লাসির পর বাংলা চলে যায় ব্রিটিশদের হাতে। এই সময় ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে বড় পরিবর্তন। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। আর সবচেয়ে বড় ঘটনা হল রেলওয়ে নির্মাণ। ব্রিটিশরা আসাম অঞ্চলের চা পরিবহনের জন্য তৈরি করে আখাউড়া জাংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশন পরে হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জাংশন। বিপ্লবী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও ব্রাহ্মণবাড়িয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জেলার অন্যতম বিপ্লবী ছিলেন উল্লাসকর দত্ত। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নেন। পরবর্তীতে তাকে গ্রেফতার করে আন্দামানে নির্বাসন দেওয়া হয়। ভাষা আন্দোলনের প্রভাব। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঢেউও পৌঁছে যায় ব্রাহ্মণবাড়িয়ায়। এই অঞ্চলের মানুষ বাংলা ভাষার দাবিতে আন্দোলনে অংশ নেয়। বিশেষ করে ভাষা সংগ্রামী অলি আহাদ এই অঞ্চলে আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ ও আখাউড়া যুদ্ধ। ১৯৭১ সালে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সীমান্তবর্তী হওয়ার কারণে আখাউড়া পরিণত হয় এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে। এখানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর তীব্র যুদ্ধ হয়। এই যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেন মুস্তফা কামাল। তিনি যুদ্ধক্ষেত্রে শহীদ হন এবং পরে তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। প্রাকৃতিক সম্পদ ও অর্থনীতি। স্বাধীনতার পরে ব্রাহ্মণবাড়িয়া দ্রুত উন্নয়নের পথে এগোতে থাকে। এই জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল গ্যাস। বাংলাদেশের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ফিল্ড এখানে অবস্থিত। এই গ্যাস বাংলাদেশের শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখছে। সংস্কৃতি ও ঐতিহ্য। ব্রাহ্মণবাড়িয়া শুধু ইতিহাসেই নয়, সংস্কৃতিতেও সমৃদ্ধ। এই জেলার অন্যতম গর্ব বিশ্বখ্যাত সঙ্গীত গুরু আলাউদ্দিন খান। তিনি উপমহাদেশের সঙ্গীত জগতে এক কিংবদন্তি ব্যক্তিত্ব।
হাজার বছরের ইতিহাস, ব্রাহ্মণদের বসতি, ব্রিটিশ আমলের রেলপথ, মুক্তিযুদ্ধের রক্তাক্ত যুদ্ধ, সবকিছু মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে অতীত ও বর্তমান মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য জনপদ।